হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি উল দিয়ে বিউটিফুল ফ্লাওয়ার এমব্রয়ডারি ফ্লাওয়ার আর কি আমরা বানাবো। তো খুবই ভালো লাগছে এই এমব্রয়ডারিটি। তো এটা আমরা যে কোনো জিনিসের উপর বসাতেও পারি, আবার ঘরে টেবিলের পার বলো কোনো কিছুর পর আমরা এটা রাখতেও পারি। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে উল আর হলো কুরুশ। তো এইভাবে উল আর কুরুশের মাধ্যমে ছোট ছোট করে এইভাবে বুনে নিতে হবে। তো দেখো এটা এমন করে করে নিতে হলো। তো এইভাবে সেমভাবেই এটাকে সুন্দরভাবে বুনে ফেলতে হবে। এই সুতোটা ঢুকালো, এবার ঢুকিয়ে এবার বের করে দিল, বের করে আবার এভাবে রাউন্ড বাই রাউন্ড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তাহলে গোল গোল হবে, তাহলে এটি পুরো গোল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এমন করে ইনি করছে চারিদিক থেকে এরকম। এটা হালকা একটু সোনালি সোনালি ভাব আছে এই উলটি। তো দেখো কেমন করে করছে, তো এমন করে করতে হবে। তো কমপ্লিট। এবার কি হবে, সাদা কালারের উল নিয়ে আসা হয়েছে। এবার সাদা উল নিয়ে ছোট ছোট পাপড়ি করবে। তো সাদা কালারের উলটা কোথার দিয়ে ঢোকালো আমাদের খেয়াল করে দেখতে হবে। খুবই সুন্দর এই ফ্লাওয়ারটি, আর খুবই বিউটিফুল বলা যায়। তো দেখো ভেতর থেকে একটা মধ্যেখানে একটা এরকম করে সুতোর মধ্যেখানে ঢুকিয়ে দিয়ে এইভাবে করে নিচ্ছে, ঘর বুনে নিচ্ছে। তো এখানে ছোট্ট ছোট্ট পাপড়ি করা হবে। তো দেখো একটি পাপড়ি করেও নিয়েছে, মিনি মিনি পাপড়ি, একদমই ছোট ছোট পাপড়িতে এটাকে ঠেসে ভরাট করা হবে। তো দেখো ক্যামেরার মধ্যখানটায় ফাঁকাই থাকবে। তো দেখো এইভাবে এক লাইন করা হয়ে গেল। তো পুরোটি এভাবে করা হলো। এবার আমরা হালকা গোলাপি কালারের উল দেখতে পাচ্ছি। এবার হালকা গোলাপি কালারের উলের কাজ হবে। তো সেমভাবে ওই সাদা উলটা যেভাবে করলো পেঁচিয়ে নিয়ে এবার উলটিকে পেঁচিয়ে নিয়ে এবার এটার মধ্যে ঢুকিয়ে নিয়ে এবার যেভাবে বুনে এভাবে বুনছে। তো এবারে বড় বড় পাপড়ি, তাই এটা লাইনটাও বড় করে টেনে নিল একেবারে। তো প্রত্যেকবার যতটা ঘর নেবে তোমরা ততটা গুনে গুনে করতে হবে, তাহলে প্রত্যেকটি পাপড়ি সমান হবে। তো উনি প্রথমে দেখো চেনের মতো কতটা ঘর টেনে নিল, ঘর করে তারপরে সে পাপড়ি বুনছে। আর আমরা যদি না গুনে করি তাহলে একটা পাপড়ি ছোট হবে, একটা পাপড়ি বড় হবে, দেখতে বাজে হবে। গুনে গুনে করলে বেশি ভালো হয়। তো এবার ঘাট বরাবর ঘাট করে নিচ্ছে। তো এইভাবে সুন্দরভাবে বুনে নিচ্ছে। তো এইভাবে করতে হবে। এভাবে লম্বা লম্বা প্রথমে করে নিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনি গুনছে কটি করেছে। তো গুনার পর এবার আমরা দেখতে পাচ্ছি সেই লম্বা লম্বা এটাই এখন আমরা দেখতে পাচ্ছি এটা পাতা করবে, পাপড়িতে পরিণত করবে। তো এবার সেটিকে আবার সাইড থেকে বোনা শুরু হচ্ছে। সেমভাবে বোনার প্রসেস একই, অন্য রকম করে বুনছে না, ঠিক যেরকম করে নিচ্ছিল উলটিকে নিয়ে ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে বুনছে। তো এমন করে করা হচ্ছে। তো দেখো এমন করে হচ্ছে, সুতোটা ঢুকিয়ে দিয়ে এভাবে বের করে দিয়ে এভাবে করছে। তো একটি ঘর যদি পড়ে যায় যে কোনো সময়, তো ওই ঘাট খুলে গেলেই মধ্যেখানে গ্যাপ থেকে যাবে, আর ভালো আসবে না ফিনিশিং টাচ। তাই প্রত্যেকটি ঘর সুন্দরভাবে তুলে তুলে নিয়ে বসিয়ে দিচ্ছে। তো কেমন করে করছে করে, তো খুব সুন্দর এটি পাপড়ির শেপে চলে আসছে।
খুবই ভালো লাগছে। এবার পাপড়ি পাপড়ি লাগছে। তো এরকম করে প্রত্যেকটি পাপড়ি করে নিল। এবার মধ্যেখানে যে সমস্ত গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যেও আরও পাপড়ি করা হবে। সেমভাবে ওরকম লম্বা ঘাড় করে নিয়ে তারপরে সেটিকে পাপড়িতে পরিণত করা হবে। আর এই পাপড়ির পাটটা যদি এইভাবে আবার এক লাইন পাপড়ি যদি না দেওয়া হয় তাহলে জিনিসটা ঠিক ভালো লাগবে না, যত ভরাট হবে তত বেশি ভালো লাগবে। তো এই পাপড়িগুলো এই গ্যাপগুলোতে পূরণ করে দেওয়া হবে, তাহলে এটা বেশ ভরাট ভরাট থাকবে আর সুন্দর লাগবে। তো দেখো খুবই ভালো লাগছে। তো এমন করে পাপড়িটি করা হচ্ছে সেমভাবে এইভাবে। আচ্ছা, তো এইভাবে লম্বা লম্বা প্রথমে করে নিয়ে তারপরে ভুনে ফেলছে। তো এমন করে আবারও সেই পাপড়িতে পরিণত হচ্ছে। খুব ভালো লাগছে, পাপড়িগুলো বেঁকে বেঁকে উপরের দিকে গেছে, খুবই ভালো লাগছে। মুড়িয়ে দেওয়া হয়েছে। তো এমন করে পুরো পাপড়িটি কমপ্লিট করবে। তো এমন করে পাপড়িগুলো করে নিচ্ছে, প্রত্যেকটি পাপড়ি এইভাবে করে ফেললো। সেমভাবে সেম সেলাই কুরুশ দিয়ে সেমভাবে বোনা হয়েছে। কুরুশের বোনার ধাপ কিন্তু অন্যরকম না, পুরোপুরি একইভাবে করা হয়েছে, প্রত্যেকটি ডিজাইন একই। তো দেখো কি সুন্দর এভাবে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এমন করে হয়ে গেল, শেষের একটি রয়েছে। তো এবার কমপ্লিট সুন্দর করে ছড়িয়ে নেওয়া হলো। এবার দেখো টেবিলের পর রাখলে এটা খুব সুন্দর শো করছে, আমার তো খুবই ভালো লাগছে।